এতদিন ধরে তার টানা আন্দোলন চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা, আর এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে তারা পাঁশকুড়া যাচ্ছেন। সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ব্রতদীপ, এর আগে জুনিয়র চিকিৎসকরা তারা ঘোষণা করেছিলেন খাবার সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী তারা পৌঁছে দেবেন। কি কর্মসূচি তাদের, কিভাবে দাঁড়াচ্ছেন তারা দুর্গতদের পাশে? দেখো, আজকে সকাল থেকেই কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা তুলে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, এবং যা প্রত্যেকেই নিজেদের কলেজে ফিরে যাচ্ছেন। কিন্তু কলেজে ফিরে গিয়ে তারা কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর একটা অঙ্গীকার নিয়েছেন। এই মুহূর্তে আমরা আরজিকর কলেজে রয়েছি এবং দেখতেই পাচ্ছ আমার সঙ্গে আরজিকরের জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, এবং তাদের আজকে যে কর্মসূচি, তারা এই আরজিকর কলেজ থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা পাঁশকুড়ায় যাচ্ছেন। কারণ এই পাঁশকুড়ার একটা বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন, এবং সেই জলমগ্ন এলাকায় যে সমস্ত দুর্গত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্যই আজকে তাদের এই উদ্যোগ। দেখতেই পাচ্ছ পানীয় জল, খাবার, ত্রিপল, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন জিনিস রয়েছে। আমার সঙ্গেই জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, একটু জানতে চাইবো, মুখ্যমন্ত্রী আপনাদের বলেছিলেন যে সমব্যথী হওয়ার জন্য বা একটু সংবেদনশীল হওয়ার জন্য, সেই কারণে কি এই উদ্যোগ আপনাদের এই ধর্ণা তুলে নেওয়ার পর? দেখুন, আমরা সবসময় মানুষের পাশেই ছিলাম। এই আমাদের আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি। এই আন্দোলন আমাদের ডাক্তারদের এবং সাধারণ মানুষ সকলের। এবার আমরা আমাদের স্বাস্থ্য ভবন অভিযান আমরা সফল বলে আমরা স্বাস্থ্য ভবন থেকে আমরা আমাদের অভিযান তুলেছি, কিন্তু আমাদের আন্দোলন এখনো চলছে। আমরা যেভাবে দেখেছি মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে আমাদের সাপোর্ট করেছে, আমরা খুবই আমরা গ্রেটফুল টু এভরিওয়ান। এবার এখন হচ্ছে যে এখনো মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে এবং এখন আমরা মানুষের পাশে এরকম কন্ডিশনে আমরা তাদের পাশে দাঁড়াতে যাচ্ছি। কোথায় কোথায় যাবেন আজকে এবং কি কি নিয়ে যাচ্ছেন আপনারা? আজকে আমরা পাঁশকুড়া যাচ্ছি, ওখানে ফ্লাড এফেক্টেড এরিয়াজে আমরা জামা কাপড়, ড্রাই ফুড আইটেমস, ত্রিপল, স্যানিটারি ন্যাপকিনস, তারপরে আরও কিছু খাদ্যের আইটেম, যা যা আমাদের বেসিক নিডস সেই জিনিসপত্র নিয়ে আমরা সবকিছু নিয়ে আমরা পাঁশকুড়া যাচ্ছি, যাতে আমরা তাদেরকে ফ্লাড থেকে কিছু রিলিফ করতে পারি। অন্যান্য মেডিকেল কলেজগুলি তারাও কি বিভিন্ন জায়গায় এইভাবে যাবে? হ্যাঁ, আমরা ডিফারেন্ট মেডিকেল কলেজেস, ডিফারেন্ট এরিয়াজ এরকম নিজেদের মধ্যে ভাগ করে আমরা ডিফারেন্ট ফ্লাড এফেক্টেড এরিয়াজে আমরা নিজেদের ক্যাম্পস করছি। শুধু এটা আজকে নয়, আগামী 2 থেকে 3 দিন আমরা এরকম ক্যাম্প চালাবো। শুধু ফ্লাড রিলিফ আইটেমসই নয়, আমরা এবং অভয়া ক্লিনিকও চালাবো সেই ফ্লাড এফেক্টেড এরিয়াজে। কারণ কি, আমরা জানি যে ফ্লাডের এরিয়াজে রোগ জ্বালা এইসব ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হেলথ কেয়ার অ্যাক্সেস করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই জন্য আমরা তাদের কাছে যাচ্ছি, যাতে তাদের আমরা হেল্প করতে পারি। অর্থাৎ শুনতেই পারলে অনুসুয়া, সাধারণ মানুষ যে সমস্ত বন্যা দুর্গত এলাকায় মানুষজন রয়েছেন তাদের পাশে দাঁড়ানোই লক্ষ্য এখন এই জুনিয়র চিকিৎসকদের। কিন্তু তারা তাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন, কিন্তু এখনো কিন্তু প্রত্যেকের কাছেই সেই ব্যাচ রয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস। আমি আরেকবার একটু কথা বলার চেষ্টা করব। ধর্ণা তো তুলে নিলেন, কিন্তু আর যে দাবি দাওয়াগুলো আছে কি মনে হয় সেগুলো সব পূরণ হবে? ধর্ণা তলার সাথে আন্দোলনটা তো শেষ হয়ে যায়নি, আন্দোলনটা তো এখনো চলছে এবং চলবে যতক্ষণ না আমরা জাস্টিস পাই। ঠিক আছে, বাকি দাবি দাবাগুলো আমরা এখান থেকেই আমাদের দাবির জন্য আমরা লড়াই করে যাব। অর্থাৎ শুনতেই পারলে রুশুয়া, একদিকে যেমন বিভিন্ন কর্মসূচি তারা নিচ্ছেন, তার পাশাপাশি কিন্তু বিচারের দাবিতে তারা এখনো অড়ন, এবং যে সমস্ত দাবিগুলি তারা করেছিলেন মুখ্য সচিবের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, যে সমস্ত দাবি এখনো পূরণ হয়নি সেই দাবিগুলো পূরণ করার জন্য আগামী দিনে আন্দোলন চলবেই, এমনটাই কিন্তু বলছেন জুনিয়র চিকিৎসকরা।